তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ব্লগের তামিল দেখিয়া তো বুঝতে পারায় আমরা গুরাত যাইয়ার যেহেতু ভাবলাম আমরা যখন যাইয়ার অনেক দূরই গুরাত, কমসে কম 150 থেকে 200 কিলোমিটার দূরে হইব। তো ভাবলাম আমরা যখন দেখি আর লগে আপনার তরফ দেখাইলাই জায়গাটা কিলা কিতা। তো আমরা দুইটা বাইক, মানুষ 60 জন। বাইক আছে একটা অ্যাভেঞ্জার আর একটা আছে NS 125। তো আমরা লগে ক্রেজি রাইডার কমরুল, তারপরে নর্মাল রাইডার ইকবাল, আর আমার ভদ্র রাইডার রুহুল ভাই। তো আমরা সকাল সকাল বার হইছি, এখন বর্তমানে 5:30-6টা বাজের। তো আমরা বারোইয়া কিচ্ছু খাইছি না, আগে আমরা কই চাহ খাইলাই। চাহ খাইয়া হইয়া রওনা দিমু, কতক্ষণ যাইতে পারি খানা যাইতাম পারি আর যাইমু যেন যাইমু অন্য গিয়ে আমরা বালাপুরা পিকনিক বানাই খাইমু। তো আমরা চাহ চু খাইয়া খারে তোমার রেডি রেডি হইয়া মাস্ক উক্স লাগাইয়া জ্যাকেট জুকেট লাগাইয়া ফিনি ফিনি মেঘও দের। আর মেঘ মানে এমন মেঘ দেওয়া দের জানো, ডর হারাই দের কি মানে দুইশার বেশি জড়ি লইয়া এতে তো হাল খারাপ হয়ে যাব। তো আমরা যাই কিলা কিলা যাইমু চিন্তা করতে 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 চাহ চু খাইয়া রেডি হইয়া দেখো একজনে NS লইছইন আর একজনে বেঞ্জার লইছইন লইয়া রেডি। আর আমিও কইলাম তো ঠিক আছে, তুমি যখন হেলমেট সেলমেট লাগাইছো তো আমি কী করতাম, আমি আর ভিডিও করতাম, তোমাদের মুখখন দেখাইতাম নি। তো আমিও রেডি হই। এরপরে কইলাম তো ঠিক আছে, রেডি হবার আগে একলগে আমরা 1-2টা ফটো মানে মারি দেই, বা একলগে আমরা এখানে উপায়ে একবার ভিডিওত মুখ দেখাইলাই। তো ভিডিওত মুখ দেখাইয়া সকলে মাস্ক টাস্ক লাগাই হেলমেট লাগাইছেন, আমি লাগাইছি না, তো আমিও লাগাই দিলাম, লাগাইয়া রওনা দিলাইলাম। রাস্তার ভিউ দেখবা, খুব সুন্দর সুন্দর ভিউ। আর দেখতে কিলে এখন লাগে কমেন্টও কইবা। জানি না আমার ভিডিও কেমন ভালো হইব। তো শর্টকাটে একটা ছোটো ব্লগ বানাই আর আমরা যখন যাই আর গুড়াত দেখি আর মনে করলাম তোমাদের দেখাই। তো যেও দেখবা না কেন মানে কমেন্টে কই আমার সুন্দর হয়েছে কিনা না ভিডিও। আর আশেপাশে কত সুন্দর সুন্দর গাছপালা দেখা যার, রাস্তাঘাট দেখা যার, আমরা রাইডিং মানে কিলা কিতা সম্পূর্ণ কিছু কই ভুল টুটি হইলে আমরা মানে অপূরণটি পূরণ করবো পারি, ওটা পারি কথা, অন্য কিছু নাই। তো আমরা 50-60 কিলোমিটার রানিং করিয়া বর্তমানে আমরা ছোটো একটা ব্রেক নিয়েছি পেশাব পেশাব করবার লাগিয়া। তো ব্রেক নিয়া একজনে পেশাব করে, একজন দাঁড়ায়, আর আমিও সামান্য ফাঁকা দিয়ে তোরা ভিডিও দেখাই। আর ওই দোকান আমার সামনে আছে তোমার অ্যাভেঞ্জার। মানে অ্যাভেঞ্জার গাড়ি এমনি খুব ভালো, কিন্তু গাড়ি 70-80-র উপরে উঠানি পরে গাড়ি কানে দেখাইয়া খাপে রে বাবা, জানো ডর লাগে। একটা আন দিছিলাম, একটা আনে দেখি যা অবস্থা কইছে আর খাম নাই, চালাইতাম না, পরে আমি এনে লইয়া চলছি। তো যাক আমরা পেশা পেশাব হয়ে গেছে, পেশা পেশাব করিয়া আমরা রেডি হইয়া দুইজনে শেষ, একজনে করিয়া বাইতরা আস্তে ধীরে। তো আবার গাড়ি স্টার্ট দিলাইছি, NS লই দিছে কমরুল, আর ভদ্র রাইডার আমার ড্রাইভার হইছেন। আমি পিছনে বইয়া কই তুমি চালাও, আমি আমার চালাইতে নাও, আমি একটু পরে চালাইমু, তুমি চালাও, আমি সামান্য ভিডিও করি। আর ওই দেখো পিছে দিয়ে আরেকজন তোমার যা ফাগলোর লাখা নাইতরা মানে রকেটের লাখান গাড়ি এখান চালাইতরা। তো এরে কইলাম তোরা আস্তে ধীরে চালাও, ও তো পাগলে গিয়া লাভ নাই, বিপদ হইতে হইয়া আয় না। তো এনরে বুঝাই বাজাই আস্তে ধীরে আমরা যাইয়া কি সুন্দরে তোমার মস্তি করিয়া। আর আপনারা দেখো, ভিডিও দেখতে দেখো। যেহেতু শুধু আমার বয়স মেসেজ দিয়া তারা কেউ মাতেন না, করতে হলাম আমিও মাতি। এখন ওর দেখ 90-100 কিলোমিটার আবার পরে আমরা ড্রাইভার চেঞ্জ হই, আর এক গাড়ি থেকে আরেক গাড়ি, ঘর থেকে সামান্য একবার অন্য উবাইছি, উবাই রেস্ট নিছি, রেস্ট নিয়ে আবার ড্রাইভার চেঞ্জ হইয়া আবার উঠে গাড়িতে আমরা রওনা দিছি।
তো একটু জায়গা যাওয়ার পরে একজনের বুক লাগিল, কইলা যে আমার চা খাইয়া হয়েছে না, আমার বুক লাগছে। তো ছোটোমোটো এখন হোটেলে গিয়ে আমরা এই বড়া আরও কিতা ফুলাওয়া খাইয়া মানে মোটামুটি একটা সকালক্ষণ নাস্তা করছি। নাস্তা করিয়া খাইয়া উইয়া ফুরা ফুরিয়া শুইয়া দেখো আমরা তোমার 4 জন এমন বাটে খাইতে বোঝা যায় মানে 2-3 দিন থেকে উপাসে। তো খাইয়া হইয়া আমরা আবার রওনা দিলাম। আমার যে ড্রাইভার আছে তাই হইলা এখন তুমি চালাও, আমি আর পারতাম না। আমি এখন উঠলাম গাড়ি, উঠিয়া তোমার গাড়ি দিছি টান টানটা কইছি পিছিয়ে থেকে তুরা তুরি দেখাও দেখ রাস্তাঘাট হতা হতা আমি কিলা গাড়ি চালাই আর তো আমরা মেইন রোড ছাড়িয়া আমরা ভিতরে মাউন্টেন পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে আইয়া প্রায় 120-30 কিলোমিটার আবার পরে এখন সবে হইলা তো বেশ গাড়ি চালাইছি। এখন উবাইয়া আমরা কটা মানে সেলফি মারি ফটো শটো মারি, ইটা না মারলে আর জিও হইল নি কিতা কইন ঘুরা ফিরা হইল নি। আমরা ফটো শটো মারিবা হইয়া উবাইয়া এখন দেখো বাইকি গানে একবারে রাস্তার মাঝখানে একজনে কাপড় চোপড় খুলিয়া ফটো মারবার লাগি রেডি হইতে। আমি হইলাম মারো ফটো, এর ফাঁকা দিয়ে আমি তোমার তানরে একবার আমার মোবাইলে তোমার তানের মুখখান দেখাই। তো একজন করে ফটো মার রেডি শার্ট উট খুলিয়া রেডি হইতরা। আর এন্ড হইলাম তোরা মাতো বা বহুত জায়গা তো আইসো ফাঁকাইতরা ঘুরিতরা, এর ব্যাপারে কিছু হো লাল সাদা তাই না কিছু মাতেন না, ইয়া ক্যামেরার সামনে আলি মুখখান দেখা যায় গিয়া কইতে একটা মানুষে কিছু মারতে পারেন না। যাক যেহেতু তারা মারতে না আমার একলা মারতে লাগে। আর এবার যদি গাড়িও যা ডিস্টার্ব করে বাইক গান রাখলাম যাওয়ার রাস্তার মাঝখানে এখানে হরাইতে লাগে বারবার। তো এরে কইলাম একবারে সাইড লাগাই তৈ দেও, তো আর কোনো বারবার হরাইতে লাগতো না, একজন করি আইতরা যাইতরা গাড়ি লইয়া। তো এখন দেখো স্টার্ট হয়ে গেছে ফটো মারা, ও সাইড দিয়ে দুমদাম ফটোর পোস্ট লওয়া ওর। আর এনু লাগিয়া ফটোগ্রাফার খুব সুন্দর করে ফটো মারতে পারবেন লাল গেঞ্জি এলায় রাইটটা ক্লিয়ার লাগে মানে জেলা মনে করলাম মাতো অসুবিধা নাই। 50 কিলোমিটার কি 8 কিলোমিটার রইছে না মিছা মাতো কি তো রাইটটা ক্লিয়ার আছে কোন 8টাও 2 কিলোমিটার আগে দিছে, এখন 5 কিলোমিটার জানে মারাইছে ও তো মিছা মাতিও না। আচ্ছা কওছান মানে আইসু যেন তখন জায়গায় 110 কিলোমিটার আই গেছি, রাইটটা মানে কি তো হইব সুন্দর হইব না কি লইব আরাম লাগেননি বা কিলা লাগের কথা ভালাইতাম হাসি না তোমার দানা আইছি বেশ বেদনা করে কমরে বেদনা করে ওলা অবস্থা নেই। তুমি কোথান ক্রেজিলার আচ্ছা কিচ্ছু একটা কোথা মানে তোমার জোড়া কিতা রাইড করিয়া বা তোমার বাইক চালাই মানে কিলা লাগলো কৌশান একটু যাক এবারটা মাতেন না কিচ্ছু, এবারটা মুখ ফিরে লিছে। তো আমরা ওবারটা জিজ্ঞা করেছেন মিস্টার ইকবাল হলে চিনবা এর উসিয়ালায় তো আমরা আজকে আইলাম রাইডও আইলাম সত্যিও। তো আমরা 60 জন মাত্র আর কেউ নাই। আর আমরা একটা স্বপ্ন আসলো অনেকদিন পরে 7-8 বছর পরে একলগে মিলতাম, আজকে আমরা আশাটা পূরণ হয়েছে, ওটাও বেশ। ইনো দেখো যা ফটো তোলা দেখো পাম্পার পোস্ট দেবর। যাক ইতা কি জাত পোস্ট দেওয়া রে বাবা ফটোর, আমি তো জীবনের ফার্স্ট দিকের ও বাসা ফটোগ্রাফার রে বাবা ফুটিয়া উটিয়া একা লকটিয়া পর্যন্ত ফটো মাত্রা এই জাজ ফাল মারি তা ফটো তোলা ওর যা দেখিয়া তো আমি অবাক। এখন ফটো শেষ করিয়া আমরা আবার রওনা দিছি আগের দিকে যাওয়ার পথে দেখি দুই সাইডে দিয়ে জঙ্গলি হরিণে আটাউটি কইলাম যে একটু সেইটানটে ফটো ছোটো মারি ভিডিও ছোটো করি করি সাইতরা। তুমি তানে দেখো ওই দেখো জঙ্গলি হরিণ কিলা আটিতরা। আর হরিণ ইতা তোমার শান্তিময় এটা এক জীবজন্তু। আচ্ছা যাক ওই দেখো আগে একজন যাইতরা আর আমরা পিছিয়ে যাই। আর আস্তে ধীরে জঙ্গলের ভিতরে দিয়ে কোনো মানুষ নাই, শুধু আমরা 60 জন মানুষ, 2 বাইক আর বাই চান্স একাধান গাড়ি, আর নাইলে কোনো জাত মানুষ নাই গাড়ি নাই শুনশান রাস্তা। এমনি আবার মানে 2 সাইডে গাছপালা জঙ্গল গতিকে দেখতে সুন্দর লাগে জায়গাটা। তোমার তো কিলা লাগে কমেন্টে জানাইও সান।
কতক্ষণ আবার পরে দেখি যে সুন্দর একটা নদী, আর নদীর আশেপাশে যে সুন্দর সুন্দর পাহাড় পর্বত গাছপালা দেখে তো সুন্দর লাগিল, করলাম তো অন্য কত সময় অপেক্ষা করি। আর এখন সিদ্ধান্ত আর আগে দিয়ে যাইতা না, আমরা আমরা যাওয়ার কথা আসলো তোমারও আরও বেজান দূর হই, আগে দিয়ে যাইতা না অন্য তাই হোটেলও পিকনিক খাই লিতা যে কোনো কিছু একটা। আমি চিন্তা করে দেখলাম আইসি যখন তে যাই গিয়া আমরা যাওয়ার কথা আসলো, ও যে একটা পাহাড় দেখরা ওটার পিছন সাইডে আমরা যাইতাম, কিন্তু ওইসে না যাওয়া। তো অন্য আমরা অপেক্ষা করিয়া পিকনিক সিকনিক খাইয়া এই দেখো বর্তমান আমরা খাইয়ার এত এত জলদি জলদি মানে শর্ট ভিডিও করে লিছি, বেশ লম্বা করছি না, বেশ লম্বা যাব ভিডিও গতিকে শর্ট করে লিছি। আর আমরা দেখো কি সুন্দরে গাছর তলে বালতি দিয়া মাংস টাংস আনিয়া তোমার চাউল ভাত রুটি সব মিলাইয়া খাইয়া উইয়া এখানে এনজয় করিয়া আমরা ইনতিকি গেছি গিয়ে। আর আমরা মেন জায়গা তার গেছি না, বুড়া লাগি গেছে, গাড়ি চালাইতে চালাইতে হেরান হয়ে গেছে। এই নদী দেখতে সুন্দর অকলতা অন্য বইয়া বইয়া আমরা অকলতা খাইয়া দিয়া গেছি গিয়া। যাক ভিডিওটা কেমন লাগলো কমেন্টও কইবা, কার কিলা লাগলো। আর লাইক কমেন্ট শেয়ার করবাই বেশ বেশ করিয়া। টাটা বাই বাই।